বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রেখেছেন। আমাদের কাছে বরাবরের মতো এখনও অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বিদআত শব্দটি কি বাংলা না আরবি? যদি আরবি হয়ে থাকে সেটির অর্থ কি আর এটার পরিণতি কি? যে সম্মানিত ভাই, বিদআহ শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে নতুনত্ব, নতুন করে কোনো কিছু করা, নতুন আবিষ্কার। পবিত্র কোরআনের আয়াতে ওই শব্দটা এসছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাদি, অর্থাৎ সূচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে শাব্দিক অর্থ, নতুন আবিষ্কার। এখন ইসতিলাহি বা পারিভাষিক অর্থে বিদআ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিদআর সংজ্ঞা স্পষ্ট করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ আমাদের এই দিনের ভেতরে করবে যেটা দ্বীনি বিষয়, দ্বীনের সাথে রিলেটেড ইবাদা, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত, মারদুদুন আলাইহি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে ইনটেক অবস্থায় রেখে গিয়েছেন। এখানে না কিছু ঢোকানো যাবে, না কিছু বের করা যাবে, যেমন আছে তেমনই। আল ইবাদা আত তাওকিফিয়া, ইবাদতটা হচ্ছে মানে এখানে থেমে যেতে হবে, এখানে আর নতুনত্বের কোনো সুযোগ ইসলামে নাই, যেটাকে ইংরেজিতে ইনোভেশন বলে। নতুনত্ব, নতুন আবিষ্কার দিনের ব্যাপারে। তো এখন অনেকে আবার মনে করে থাকেন মসজিদ, মাদ্রাসা নির্মাণ, তারপরে কি বলে, বই পুস্তক রচনা, এগুলো বিদআ না। এগুলো বিদআ না। বিদআ হচ্ছে দিনের ভেতরে এমন ইবাদতের আবিষ্কার যেটা আল্লাহ রসুল করে যান নাই, যেটার প্যাটার্ন আল্লাহ রসুল দেখান নাই, যেটা সরাসরি ইবাদা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে 40-এর দিনে আনুষ্ঠানিকতা করে মানুষকে খাওয়ানো, সওয়াব মনে করেই তো মানুষ এগুলো করে। এগুলো দিনের ভেতরে নতুনত্ব, এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না। অর্থাৎ ইবাদা হিসেবে মানুষ যে কাজগুলো করছে স্পষ্ট ইবাদত মনে করে। আর কিছু কাজ আছে যেমন বই পুস্তক রচনা করা, এটা যদি ব্যক্তি তার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করার চিন্তা থাকে, সেটি ইবাদা হিসেবে গণ্য হবে। আর যদি না করে, তাহলে সে যে নিয়তে করেছে সেই নিয়তই সে পাবে, কিন্তু এটা সরাসরি ইবাদা না। যাই হোক, আর বিদআত এটা হচ্ছে আমলগত দিক থেকে বিদআত। আর কিছু বিদআত আছে যেগুলো আপনার ফিকরার দিক থেকে, চিন্তার দিক থেকে, ইতিকাদ বা বিশ্বাসের দিক থেকে। যেমন শিয়া, এরা আহলুল বিদআ, নতুন নতুন চিন্তা ইসলামে ঢুকিয়েছে। সুফি, যারা সুফিজম যেটা, এরা আহলুল বিদআ, এরা আহলুল বিদআ। কাদারিয়া, জাবারিয়া, এরা আহলুল বিদআ, নতুন নতুন ইতিকাদ বা বিশ্বাস দিনের ভেতর ঢুকিয়েছে। আর বিদআতের পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, ওয়াকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামের দিকে যাবে। সুতরাং বিদআতের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, আমলগত বিদআত যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। বিশ্বাসগত করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি কেউ ক্ষমা না চেয়ে মারা যায়, তাহলে এই বিদআতের পরিণতি জাহান্নাম আল্লাহ বলেছেন। আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে, ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা ভ্রষ্টতা, এই ইনোভেশন যেগুলো তৈরি হচ্ছে, এগুলো মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।